আসসালামু আলাইকুম। শুরু করছি কামিজ কাটিং। প্রথমে কাটার জন্য 15 ইঞ্চি করে নিয়ে নিতে 13.5 ইঞ্চি পর্যন্ত 13 ইঞ্চি প্রত্যেক পাটের জন্য নিতে হবে। যেহেতু আমাদের যে ফাড়া হবে জামা সেটা হচ্ছে 25 ইঞ্চির মধ্যে হবে। এখন আর্ম হোলের জন্য উপর থেকে 7 এবং সেটা পাশে যোগ করে দেব। পাশে দাগ টেনে দিতে হবে পাশাপাশি। আর এইখানে যে মাপটা হবে সেটা হচ্ছে বাস্টের, অর্থাৎ বুকের মাপটা 4 ভাগ করে সেটার এক অংশ নিতে হবে। এখন হচ্ছে গলার মাপ, কাঁধের মাপ। কাঁধ হচ্ছে 13, সেজন্য 6.5 হবে। আর্ম হোলের জন্য উপর থেকে দাগটা টেনে দেওয়া হচ্ছে। এখন বুকের মাপটা আমার মাপ হচ্ছে 32 নিব। 32-এর 4 ভাগ করলে 8 হয়। 8-এর মধ্যে দাগ দেব। আর 1 ইঞ্চি হবে সেলাইয়ের বাড়তি কাপড়ের জন্য। আর্ম হোলের শেপটা দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে কোমরের মাপটা নিচে দেওয়া হবে। কোমরের মাপ ধরলাম আমি আমার জন্য হচ্ছে প্রথমে গলার মাপটা উপর থেকে 5। প্রথমে গলা জাস্ট বড়াটা দেওয়া হচ্ছে পাশে 3, উপর থেকে 5। পরে এটা শেপটা দেওয়া হবে, অর্থাৎ আমি যেভাবে গলাটা বানাতেছি সেটা পরে দেওয়া যাবে। আমরা অন্য মাপ করে দিয়ে দিব। কাঁধটা সমান হয় না দুই পাশে, এক পাশে একটু ছোট হয়, সেজন্য এখানে 0.5 ইঞ্চি কমাই করে দিই। এখন কোমর 13তে লাগবে। এবং ফাড়ার জন্য 20। স্কেল দিয়ে দাগ কত সুযোগ করে দেওয়া আছে। এখন আমার কোমরের মাপ হচ্ছে 30, তাহলে 428 এবং সাথে আদা দুইটা মিলে হচ্ছে 30.5 এটা হিপের মাপ হচ্ছে 32, সেজন্য 8। লাইট করে দেওয়া হবে। মার্কগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। সেলাইয়ের জন্য বাড়তি কাপড় 1 ইঞ্চি, সেটার জন্য দাগ টেনে নেট করে দেওয়া হবে। এখন আসবো হাইট, অর্থাৎ লং। এটা লং, জামাটা লং 40, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি 41-এ দাগ দেওয়া হবে। নিচে আমি আগে বলেছি যে নিচের জন্য আমি 25 নিতে যাচ্ছি। সেজন্য আমি
যে সেলাইয়ের জন্য যে কাপড়টা রেখেছি সেটার সাথে জাস্ট জয়েন করে একটা লাইন ড্র করবো। খেয়াল রাখতে হবে বাইরের দাগটা হচ্ছে কাটার জন্য, ভিতরের দাগটা হচ্ছে সেলাইয়ের জন্য। নিচের অংশটা কাটা হচ্ছে। এটা হচ্ছে প্রথম পার্ট, জামার প্রথম পার্ট রেডি। প্রথম পার্ট বসিয়ে এখন দ্বিতীয় পার্টটা কাটবো। এখন উপরে এটা হচ্ছে কাঁধের যে এক্সট্রা কাপড় সেটা দিয়ে হচ্ছে। এখন একটু মার্ক করতে হবে, 3 ইঞ্চের মধ্যে একটু কেটে দেবো। গলার মাঝখানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের মতোই সেম হবে, শুধু গলাটা একটু ডিফারেন্ট, তবে সেটা আমরা পরে কাটতে পারবো। সেমভাবে আমরা এটা কেটে নিচ্ছি। আমার এখন ফ্রন্ট ব্যাক দুই পার্টই কাটা শেষ, এখন হাত কাটতে হবে। এখন স্লিভের জন্য, স্লিভের হচ্ছে লম্বা হবে আমার হচ্ছে 21, এবং পাশে হচ্ছে আর্মহোলের জন্য দিতে হবে 7। সেটা মেজারমেন্ট রেখে হাতে হাত সমান করে 8 ইঞ্চি নিয়ে তারপরে কাপড়, যাতে আমরা এক্সট্রা কাপড় বেশি না থাকলে ফেলে দিতে না হয়, ওয়েট 8 ধরে আমরা হাতের মাপটা নেব। মাপ হচ্ছে একদম ফুলের কাপড় থেকে 3 ইঞ্চিতে একটা মাপ দিতে হবে। যেখানে আছে সেখানে একটা শেপ এঁকে দিতে হবে। এখন এটাই হচ্ছে কাটার লাইন। যেহেতু আমাদের আর্ম হোলটা হচ্ছে একটু রাউন্ড, সেই জন্য শেপটা দিতে হচ্ছে যাতে দুইটার সাথে অ্যাডজাস্ট হয়। এখন লং টানা হচ্ছে লং 21, সেই জন্য এক্সট্রা কাপড় রাখতে হবে একটু। আর হাতের মুখ হচ্ছে 4, অর্থাৎ 8 হবে হাতের মুখ, সেজন্য 4 এবং 8 ইঞ্চি বাড়তি রাখতে হবে সেলাইয়ের কাপড়ের জন্য। করে দেব। এটা হচ্ছে যেটা কাটা হবে সেলাইটা। এরপরে এটা হচ্ছে সেলাই লাইন।